السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. فقد قال الله تعالى: قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن. فقد قال الله تعالى: ومن يفعل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا. বাংলাদেশ আহলে হাদিস জামাত ও বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী 9তম জাতীয় তাবলিগি ইজতেমার সম্মানিত সভাপতি শেখ আব্দুস সামাদ সালাফি সাহেব এবং উলামায়ে কিরাম যারা 2 দিন বক্তব্য রেখেছেন, আজকে যদিও সমাপনী দিন 12টার মধ্যেই শেষ হয়ে গেছে, আমরা এখন মূলত 15 তারিখে কথা বলছি। সম্মিলন কিন্তু 2 দিন শেষ হয়ে গেছে, 12টার মধ্যেই শেষ হয়ে গেছে। এখন 15 তারিখ কথা বলছি। এটা আমাদের জন্য একটু বোনাস। আমি কথা বলছি, আসলে কথা বলার সময় এখন নেই। কারণ হলো, এমনিতে তারিখ শেষ হয়ে গেছে, আর একটা মানুষের এনার্জি থাকে, কথা শোনার একটা এনার্জি থাকে, সময় থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে বড় একটা নিয়ামত দান করেছেন, তা হলো রাত। এই রাত কেন দিয়েছেন? এই রাতের একটি বড় নিয়ামত হচ্ছে ঘুম। আমার আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদেরকে ঘুম দিয়েছি ক্লান্তি দূর করার জন্য। কাজেই সবাই ক্লান্ত, এখন ঘুমের ঘোরে আলোচনা শোনাটা অত্যন্ত কষ্টকর। এজন্য আমি খুব বেশি সময় নিব না। আমার পরে শেখ কফিলউদ্দিন বিন আমিন সাহেব আছেন। আমি 10 মিনিটের মধ্যে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। কথাটা হচ্ছে এই, আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে, আমি কোরআনুল কারীম থেকে 3টে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একদম কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, আমাদের ঘরে যারা আছেন 3 জন মানুষ খুব আপদ। একটি হচ্ছে মা, আরেকটি হচ্ছে মেয়ে, আরেকটি হচ্ছে নিজের স্ত্রী, কলিজার টুকরা। আপনারা যারা তাবলিগের কাজ করতে এসছেন, সবার মনের ভিতরে কিছু না কিছু টেনশন কাজ করছে। ওই টেনশনটা হলো, 2 দিন ধরে বাসা থেকে চলে এসেছি, আমার মা জানি কেমন আছে, আমার স্ত্রী ছোট ছোট বাচ্চাগুলি নিয়ে কেমন করছে, ঠিক মতো রান্নাবান্না করতে পারছে কিনা। এই টেনশনটা কিন্তু আমাকে কিছুটা হলো দাওয়াতি কাজ থেকে একটু কাউকে সহযোগিতা করছেন, কাউকে অসহযোগিতা করছেন। সহযোগিতা কারা পাচ্ছেন? যাদের ঘরের মধ্যে আছে সালিহা নেককার নারী, তারা খুব সহযোগিতা পাচ্ছেন। তাদের বারবার ফোন করে বিরক্ত করা হচ্ছে না, আর কবে আসবি, আর কত, ঘরে খাবার নেই, তুমি কি শুরু করেছো, তোমার কি এইগুলি কাজ, তাড়াতাড়ি বাসায় ফিরে আসো। এরকম কোনো ফোন আসছে না। উপদেশ দিচ্ছে, আপনার সান্ত্বনা দিচ্ছে, ঠিক আছে অসুবিধা নেই, বাজার শেষ হয়ে গেছে, আমি বাজার করিয়ে নিব, সুন্দর মতো তাবলিগের কাজটা করে আসো। এরকম সান্ত্বনা পাচ্ছেন না? ইনশাআল্লাহ পাচ্ছেন। তাদের পক্ষ থেকে যাদের ঘরে নেককার, সালিহিন, দিনদার, ইমানদার মা, মেয়ে এবং যাদের ঘরে সৎ স্ত্রী আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই 3 জন মেহমানকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 3 জন মেহমান আপনার বাড়িতে, তারা কি মেহমান? আপনার ছোট্ট যে কন্যা সন্তানটা, এটা আপনার ঘরের মেহমান। এটা বেশি দিন থাকবে না, কিছুদিন পরেই আপনাকে ছেড়ে চলে যাবে, কিছুদিন থাকবে। আর এই কিছুদিন থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক সুন্দর বোনাস দিবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার ঘরে 2টি মেয়ে থাকবে, তাকে লালন পালন করবে, খাওয়া দাওয়া করাবে,
শিক্ষা দিবে, আদব কায়দা শিখাবে, বড় করবে, বিবাহ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেছেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। তাদের জন্য যাদের ঘরে কি আছে? দুটি কন্যা সন্তান আছে। ছেলের সন্তানের কথা কিন্তু বলা হয়নি, কন্যা সন্তান আছে। আর বিশ্বনবী বললেন যারা কষ্ট করে অভাবের মধ্যে এই মেয়েগুলিকে লালন পালন করলো, এই মেয়েগুলি কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে জাহান্নাম থেকে আড়াল হয়ে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার জন্য দেয়াল হয়ে যাবে। এই মেয়েগুলি বলবে আল্লাহ অভাবের মধ্যে আমাদেরকে লালন পালন করেছে। আমি একটু দেখি তো কার ঘরে মেয়ে আছে, একটু হাত তোলেন তো। যাদের ঘরে মেয়ে আছে আপনারা খুশি না বেজার? খুশি। কেন খুশি? মেয়েরা জান্নাতে যাওয়ার ওসিলা, জাহান্নাম থেকে বাঁচার ওসিলা। এই জন্য যাদের ঘরে মেয়ে আছে তারা খুব খুশি, তারা খুব সুখী। কারণ যাদের ঘরে মেয়ে আছে, বউ আছে, মা আছে, তারা একটা বিরাট সুযোগ পাবেন। সেটা কি? সেটা হলো দোয়া নেওয়া। আমরা তো অনেকের কাছ থেকে দোয়া নেই, শায়েখকে দোয়া করবেন, শায়েখের দোয়া আপনার জন্য কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু মা যদি দোয়া করে, আপনার স্ত্রী যদি দোয়া করে, আপনার সেই ছোট্ট শিশু কন্যা সন্তান যদি দোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কেন কবুল হয়? একটাই কারণ, তারা তিনজন লোক হালাল খায়। কি খায়? হালাল খায়। আপনি বাবা, আপনি চুরি করেন, ডাকাতি করেন, যা কিছু করেন সব অন্যায় আপনার, আপনি হিসাব দিবেন। আপনার মেয়ে আপনার হিসাব দিবে না, আপনার স্ত্রী হিসাব দিবে না, আপনার মা হিসাব দিবে না। আপনি যেভাবে উপার্জন করেন তাদের জন্য সব হালাল। এই জন্য তারা হালাল উপার্জন খায়। এই জন্য তারা যদি দোয়া করে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য বাসায় গিয়ে মেয়ের কাছ থেকে দোয়া নেবেন, স্ত্রীর কাছে দোয়া নেবেন, মার কাছে দোয়া নেবেন। বিশেষ করে যে সমস্ত সৎ নেককার মহিলা ঘরে আছে তারা তো সৌভাগ্যবান। কেন? এই জন্য আমরা অনেকে পরিসংখ্যান করছি, আমার ব্যাংক ব্যালেন্স, আমার ঢাকা শহরে কতগুলি বাড়ি, কতগুলি দোকান, আমি কি পরিমাণ সম্পদ অর্জন করলাম, এরকম একটা পরিসংখ্যান হিসাব করে আমি নিজেকে খুব মনে করছি আমি অনেক সম্পদের মালিক। আসলে প্রকৃতপক্ষে আপনি কিছুই না। বিশ্বনবী বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন, দুনিয়ার সবই সম্পদ, তবে শোনো সবচাইতে দামি সম্পদ তোমার ঘরে সবচেয়ে দামি সম্পদ ওটা যার ঘরে নেককার মহিলা আছে। সুবহানাল্লাহ। তোমার ঘরে চাল নেই, চুলো নেই, রান্না করার খাবার নেই, তাতে কিচ্ছু আসে যায় না। তোমার ঘরে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তোমার ঘরে আছে। যদি হয় মেয়েটা নেককার, যদি হয় স্ত্রীটা নেককার, যদি হয় তোমার ঘরের মহিলাগুলি নেককার। কাজী নেককার হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে বলছেন। কোন মহিলা নেককার? সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাস-সালিহাত কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তারাই নেককার যারা আনুগত্যশীল, যারা স্বামীর আনুগত্য করে আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সম্পদ দিয়েছেন, তার ইজ্জত দিয়েছেন, আবরু দিয়েছেন, তার হেফাজত করে। ওই মহিলা শ্রেষ্ঠ মহিলা, যে মহিলা তার চরিত্রে হেফাজত করে। আপনার ঘরে যদি একটা চরিত্রবান মহিলা থাকে, আপনার মা, আপনার কন্যা সন্তান, আপনার স্ত্রী, তারা খুব সহজেই আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। কারা? বিশ্বনবী বলেছেন 4টি গুণ যেই মহিলার মধ্যে থাকবে। 1 নম্বর, যে মহিলা সালাত আদায় করবে। কি করবে? সালাত। আপনি একটু লক্ষ্য করেন তো, আপনার 7 বছরের কন্যাটা সালাত আদায় করে কিনা? আপনার 10 বছরের কন্যাটা সালাত আদায় করে কিনা? আপনি তাকে সালাতে অভ্যস্ত করেছেন কিনা? 1 নম্বর। 2 নম্বর, যে মেয়েটার 9, 10, 6, 7, 8 পড়ে, তার পরীক্ষার সামনে রমজান মাস চলে আসছে, সে সিয়াম পালন করে কিনা? আপনি বলছেন তুমি সিয়াম পালন করো না, তুমি ক্ষুধায় অস্থির হয়ে যাবে, তুমি দুর্বল হয়ে যাবে, পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে না, আপনি সিয়ামে উৎসাহ দিচ্ছেন না। অথচ বিশ্বনবী বলছেন
যে সালাত আদায় করবে, সিয়াম পালন করবে এবং নিজের চরিত্রে হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে, ওই মহিলার জন্য আল্লাহ পাকের জান্নাতের প্রত্যেকটা দরজা ওপেন হয়ে যাবে, যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে, বাধা নাই। কয়টা কাজ? সালাত, সিয়াম, নিজের চরিত্রে হেফাজত এবং কি স্বামীর আনুগত্য। যে মেয়েদের বিবাহ হয় নাই তাদের তিনটা গুণ, একটা হলো সালাত, সিয়াম, নিজের চরিত্রে হেফাজত। আর যাদের বিবাহ হয়েছে যাদের চারটা গুণ, স্বামীর আনুগত্য করা। এই তিনটা গুণ যে সমস্ত ছেলেরা বিবাহ করনি তারা তিনটা গুণ দেখে বিবাহ করো, তাহলে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তোমার ঘরে আনতে পারবে। শ্বশুরের কয়টা বিল্ডিং, কয় কাঠা জায়গা, এগুলি দেখো না, এগুলি হারাম। একটা টাকা শ্বশুরের কাছ থেকে নেওয়া হারাম। তুমি কি মনে করেছো তোমার শ্বশুর তো নিজের কলিজাটাকে, নিজের কলিজার টুকরাটাকে তোমার হাতে তুলে দিয়েছে, আর কি চাও তুমি? একটা বাবা যে সন্তান একটা মেয়েকে কত ভালোবাসে, নিজে কষ্ট করে খায় কিন্তু মেয়েকে কষ্ট দেয় না, জানে এটা আমার ঘরের মেহমান, এটা আমার জান্নাতে যাওয়ার ওসিলা, জাহান্নাম থেকে মুক্তির ওসিলা, দোয়া পাওয়ার ওসিলা। এই মেয়েকে আমি কষ্ট দিতে চাই না। যখন বিবাহর উপযুক্ত হয় মা বাবা টেনশনে পড়ে যায়, না জানি আমার এই সন্তান কোন স্বামীর ঘরে যায়, সেই স্বামীটা কি আমার মেয়েকে আমার মতো করে আদর করে খাওয়াবে, আমার মতো করে আদর করে লালন পালন করবে, টেনশনে থাকে। সেই সচ্চরিত্র মহিলা স্বামীর আনুগত্য করে যখন স্বামীর সংসারটাকে আগলে ধরে রাখে, সেই সচ্চরিত্র মহিলা যখন স্বামীর আনুগত্য করে অভাবের সংসারে অটল থাকে, সেই ঘরটাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, শান্তির ঘর। আর যতই তাবলিগের কাজ করেন, ঘরের ভিতরে যদি অশান্তি থাকে, যদি আপনার স্ত্রী সালাত আদায় না করে, সিয়াম পালন না করে, নিজের চরিত্রে হেফাজত না করে, তাহলে তাবলিগটা আগে প্রথমে ঘর থেকে শুরু করেন, আগে ঘর থেকে শুরু করেন, আগে ঘর থেকে শুরু করেন। নিজের কন্যা সন্তানকে সালাতের মধ্যে অভ্যস্ত করান, নিজের কন্যা সন্তানকে সিয়ামে অভ্যস্ত করান, নিজের কন্যা সন্তানকে পর্দায় রাখেন। গত কাল মানে 12টার আগে 14ই ফেব্রুয়ারি বিশ্ব একটি বেহায়াপনা দিবস উদযাপিত হয়েছে। বিশ্ব বেহায়া, বেহায়া, হায়া মানি বেমানি, বেমানি নাই, হায়া মানি লজ্জা। যার লজ্জা নেই তাকে কি বলি? বেহায়া। বেহায়া দিবস কেন বললাম? যাদের লজ্জা নেই তারাই দিবস উদযাপন করেছে, তারাই করেছে, তারাই দিনের বেলায় ফুল নিয়ে রাস্তাঘাটে ঘোরাঘুরি করেছে। এটা আমার মেয়ে, আপনার মেয়ে। এই কন্যা সন্তানগুলি বেহায়া মতো ঘুরেছে। বেহায়া, হায়া মানে লজ্জা। তাহলে যার লজ্জা নাই তাকে আমরা বলি হাইওয়ান। হাইওয়ান অর্থ কি? পশু, জানোয়ার। আমি যদি আপনার মেয়েটাকে জানোয়ার বলি আপনি তো খেপে যাবেন, আপনি তো রাগ করবেন। আমার মেয়েকে জানোয়ার হলো কেন? এই জন্য হলো তার হায়া নাই, লজ্জা নাই, শরম নাই। আপনি শরম লজ্জা শিখান নাই, আপনি তাকে পর্দা শিখান নাই, আপনি আধুনিক কাল ছেড়ে বড় করে তাকে ব্যবসার মতো রাস্তায় ছেড়ে দিয়েছেন। কাজে ঢাকার মানুষের কাছে আমার বিনত অনুরোধ, এই মেয়েটাকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যে আল্লাহ আপনার ঘরে দিয়েছেন, ওই মেয়েটাকে শ্রেষ্ঠ সম্পদের মতো মর্যাদা দিতে শিখতে হবে। আপনার ঘরের অলংকারগুলি আপনি খুব গোপন জায়গায় সুন্দর করে রাখার ব্যবস্থা করেন, কেউ যেন না জানে আপনার বাড়ির দলিল কোথায়, আপনার স্বর্ণ অলংকার কোথায়। সবচেয়ে গুপ্ত জায়গার মধ্যে আপনি রেখে দেন, লকারের মধ্যে রেখে দেন। আমার আল্লাহ বলেছেন সাবধান, এই মহিলারা, এই নারী, এই কন্যা সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। যদি তোমাকে তার পর্দার মধ্যে, তার আব্রুকে বজায় রেখে হায়ার মধ্যে, সম্মানের মধ্যে তুমি রাখতে পারো, তাহলে তোমার এইটা শ্রেষ্ঠ সম্পদ। আর যদি ওপেন করে দাও, তোমার স্বর্ণ রূপা, তোমার এরকম অলংকার যদি রাস্তায় ফেলে রাখো, যেরকম চোর নিবে, ডাকাত নিবে, তোমার মেয়েটাকে ভালোবাসা দিবস উপলক্ষে ভার্সিটিতে তুমি যখন পাঠিয়ে দিয়েছো, এরকম চোর ডাকাত তার সম্পদ, গচ্ছিত সম্পদ, তার লজ্জাটাকে লুটে পড়ে খাবে। কাজী যদি আপনারা আপনাদের কন্যা সন্তান দিয়ে দুনিয়াতে পরকালে উপকৃত হতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
যে গুণের কথা বলেছেন যে তোমার মেয়ে হবে আনুগত্যশীল, তোমার মেয়ে হবে নিজের চরিত্রে হেফাজত করবে আল্লাহর দেওয়ার সেই চরিত্রকে, তাহলে কি হবে? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওমাই ইয়ামাল মিনাস সালিহাত, যদি তারা নেককার হয়, নেক কাজ করে, মিন যাকারিন আও উনসা, হতে পারে পুরুষ হতে পারে নারী, তাহলে ওহুয়া মুমিনুন, ওই তারা মুমিন, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে, ওয়ালা ইউজলামুনা নাকিরা। কাজী যারা সৎকর্মশীল নারী, আদর্শবান নারী, তারা অবশ্যই জান্নাতে যাবে। শুধু পুরুষ জান্নাতে যাবে এমনটি নয়, নারীকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। কাজী মায়েরা, যারা এই বক্তব্যগুলি শুনেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে আপনাদের যে নির্দেশ, এই নির্দেশ মানুন। শেষে সূরা নূরের মধ্যে আমার আল্লাহ বলছেন কুল্লিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না, ও নারীরা তোমাদের চোখকে নিম্নগামী করে চলো এবং তোমাদের চরিত্রের হেফাজত করো। কাজী আমি ঢাকার মেয়েদেরকে বলবো, তোমরা লজ্জাশীল হও, তোমাদের চোখকে নিম্নগামী করে চলো। নিম্নগামী করে মানি তুমি রাস্তায় হাঁটবে, নিচের দিকেই তাকিয়ে তো হাঁটো, মোবাইল নিয়ে তুমি নিচের দিকে তাকিয়ে হাঁটছো, ঠিক না? হ্যাঁ, হাতের মধ্যে মোবাইল আর নিচের দিকে তাকিয়ে হাঁটছো, ড্রেনে পড়েছো না কোথায় পড়েছো তোমার মাথা ঠিক নেই, সারাক্ষণ এভাবে টানছে আর হাঁটছে। এটা কি নিচের দিকে? কোরআনের নির্দেশ হলো তোমার চোখকে নিয়ন্ত্রণ করো, তোমার চোখকে নিয়ন্ত্রণ। আমি পুরুষের দিকে তাকাই না, আমি ফেসবুক দেখি, ইউটিউব দেখি। তুমি পুরুষের দিকে তাকানো, ইউটিউবে কি দেখো, ফেসবুকে কি দেখো? তোমার গার্লফ্রেন্ডের ছবি দেখো, তুমি সারাক্ষণ গার্লফ্রেন্ডকে নিয়ে পড়ে থাকো। আমার আল্লাহ 1400 বছর আগে তোমাকে সাবধান করেছে, চোখকে নিয়ন্ত্রণ করো, পৃথিবীর কেউ দেখবে না, দেখবেন কে? আমার আল্লাহ। কাজী চোখকে নিয়ন্ত্রণ করো, চরিত্রের হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দামি বানিয়েছেন, আরও দামি বানিয়ে দিবেন। মা বাবার জন্য কলিজার টুকরা হবে, জান্নাতে যাওয়ার উসিলা হবে, মা বাবা শান্তি পাবে, নাজাত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেয়েদেরকে নেককার সালিহিন বান্দি হিসেবে কবুল করে নিন, বলেন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وإن خير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله
وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون بسم الله الرحمن الرحيم يسألونك عن الخمر والميسر وعن سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده ومن لم يستطع فبلسانه ومن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ওই কবরে আমল ছাড়া ওই কবরে আমল ছাড়া অন্য কিছু থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই দুনিয়ার সবই পর কবর যে তোর আসল ঘর ঠিক কিনা বলুন এই দুনিয়ার সবই পর কবর যে তোর আসল ঘর ওই কবরেই কেমনে থাকবে ওই কবরেই কেমনে থাকবে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না লিল্লাহি তাকবীর বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে শরীটলা স্কুল মাঠে আয়োজিত 2 দিনব্যাপী তাবলিগি ইজতেমার সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বরেণ্য উলামায়ে কেরাম দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাংগঠনিক এলাকার সম্মানিত কর্মী ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থিত অবলা সরলা মা বোনেরা অনেক ঝড় ঝঞ্ঝা অতিক্রান্ত করে অবশেষে আজকের এই তাবলিগে ইজতিমা অনুষ্ঠিত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আজকের ইজতিমায় কোরআন ও সুন্নাহর আদর্শের কিছু কথা বলার মধ্য দিয়ে ইহকাল এবং পরকালের মুক্তির পথ খোঁজার জন্য আল্লাহর দরবারে চলুন আমরা শুকরিয়া আদায় করছি আবার বলুন আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হো হা ইয়েস নট এরকম চলবে না সবাইকেই বলতে হবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার আরো জোরে বলুন সমস্ত প্রশংসা কার আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া কাইয়িমুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সমস্ত মানুষগুলোকে সৃষ্টি করেছেন তার শ্রেষ্ঠত্বের আসন দিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আল্লাহ ডাক দেন আরবি আজমি মোগল পাঠান কাজী খন্দকার জোলা কলুনিকারী কামার অথবা কর্মকার যে যাহাই হোক মুসলিম কিনা সে কথা জানতে চাই মুসলিম যদি এসমর বুকি তুমি যে আমার ভাই তুমি যে আমার ভাই তুমি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না সৈয়দ না মণ্ডল না গাজী কোন বংশের এই প্রশ্ন তোমাকে করা হবে না তুমি মুসলিম যদি হও তাহলে কিয়ামতের কঠিন হাসরের দিন মুক্তির জন্য
তোমার জীবনের মাথা থেকে পা পর্যন্ত কোরআন ও সুন্নাহর আদর্শের অনুসরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছেন, তোমরা যদি কিয়ামতের কঠিন হাসরের দিন ওই অগ্নি থেকে রেহাই পেতে চাও, আগুন থেকে মুক্তি চাও, তাহলে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী মক্কা হও। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আমার জান্নাতে যেতে চাও, ইবাদত বন্দেগীতে তোমরা পরিচ্ছন্ন হও, শিরক এবং বিদআত মুক্ত তোমাদের জীবন তুমি গঠন করো। সম্মানিত উপস্থাপক মহোদয় বলেছেন, বর্তমানে আজকের এই যুব সমাজ, বর্তমানে আজকের এই সামাজিকতা, নেশা এবং গাঁজা এমনভাবে আমাদেরকে গ্রাস করেছে, আজকের এই যুব সমাজের চরিত্রগুলো নেশার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আমরা যদি কোরআন ও সুন্নাহর আদর্শের অনুসরণ করি, আল্লাহ রাব্বুল আলামিনের ওই নির্দেশ মোতাবেক ওহীর বিধানের মাধ্যমে জীবনকে পরিচালনা করি, তাহলে নিশ্চিত বলা যায় সমস্ত নেশা থেকে আমরা ফিরে থেকে ইহকাল এবং পরকাল আমরা নাজাত পাবো। বলুন কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে নবী, আপনি ওই মানুষগুলোকে জানিয়ে দেন, এই মানুষগুলোর সকল মাদক দ্রব্য, সকল নেশা থেকে তারা যেন ফিরে থাকে, আর তারা জুয়া খেলা থেকে, শিরক এবং বিদআত মুক্ত তারা যদি জীবন গঠন করতে পারে, ইহকালেও শান্তি, পরকালেও তারা মুক্তি পাবে। তারা সালাত আদায় করবে ওইভাবে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত আদায় করার আদেশ করেছেন। কারণ প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে মানব মণ্ডলীর জন্য একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমার পূর্বের বক্তা কারি সরওয়ার হোসেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথায় তিনি সংক্ষিপ্তভাবে পরিবার ও পারিবারিক জীবনের গুরুত্বের কথা বলছেন। আমিও আপনাদের ওই পরিবার ও পারিবারিক জীবনে সালাত কায়েম করার আহ্বান জানাচ্ছি, কারণ প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু আমাদেরকে অবশ্যই পাকড়াও করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনের অনুসরণে মানুষের জীবনকে পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি। নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর আদর্শের মাধ্যমে আমরা যদি জীবনকে পরিশুদ্ধ করতে পারি, তাহলে পরকাল সুখময় হবে। মৃত্যুবরণ করে আমরা মুক্তি পাবো, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। হাল আতাকা হাদিসুল গাশিয়া ওজুহু ইয়াওমা ইযিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন জারি। লিল্লাহি তাকবীর। এজন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আল্লাহু আকবার। আল্লাহ অনেক বড়। আল্লাহ বড় না ছোট? কতখানি বড়! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ অনেক বড়, আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া কাইয়িমুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান এবং জমিনকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আন-নারু হাক্কুন, ওই জাহান্নাম আছে, এটা সত্য। আল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য। ওয়ান নাবিয়্যুনা হাক্কুন, নবী সত্য। ওয়া মুহাম্মাদুন হাক্কুন ওয়া লিকাউকা হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ভাইরা আমার, ইসলাম ইজ দ্য কমপ্লিট অফ লাইফ। এই মানুষগুলোকে মৃত্যুর স্বাদ অবশ্য গ্রহণ করতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাও, ওই মৃত্যু অবশ্যই তোমাদেরকে গ্রাস করবে। ওই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। প্রত্যেকটা মানুষকে সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ছোট্ট দুটি কথার মধ্য দিয়া তার পরিসমাপ্তি ঘটাতে চাই। কবি বললেন, ময়রা দেখ একবার, ময়রা দেখ,
নামাজ রোজা সাইরা দিয়া জাহান্নামের রাস্তা দইরা, নামাজ রোজা সাইরা দিয়া জাহান্নামের রাস্তা দইরা, মইরা গেলে খাইবি ঠেক, একবার মইরা দেখ, ঠিক না বলেন? মইরা দেখ, একবার মইরা দেখ, নামাজ রোজা সাইরা দিয়া গাজার কলকি টান দিয়া, তামাক জর্দা মুখে দিয়া। এই তামাক জর্দা গাজা এগুলো সেবনের মানুষ আমাদের সমাজে আছে না নাই? বন্ধুগণ, এই তামাক থেকে, এই জর্দা থেকে, এই হারাম খাদ্যবস্তু থেকে আপনার ইবাদত কবুলের তিনটি শর্ত রয়েছে। তার প্রথম শর্ত হচ্ছে হালাল খাদ্য ভক্ষণ করতে হবে। আপনার এই বুদ্ধ দিয়ে যদি আপনি হারাম খাদ্য ভক্ষণ করেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যদি শিরিক করেন, শিরিক বিদআত কবর পূজা করছে কত মুসলমান, ইবলিশ পাপীর কুমন্ত্রণায় যাচ্ছে তাদের পাক ঈমান, ল্যাংটা সাপের মাজার গেথে খানকা শরীফ পড়ছে কেউ, নারী পুরুষ সবাই মিলে সিজদা দেওয়ার উলসে দেও। ভাইয়ের আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সেই মন্ত্রকে আপনাদেরকে পড়ার জন্য আহ্বান জানাই, যে মন্ত্র পড়ে ঈমান গ্রহণ করা যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা মানে না, আইনদাতা মানি না, বিধানদাতা মানি না, লেলিনবাদ মানি না, পুঁজিবাদ মানি না, জাতীয়তাবাদ মানি না, ধর্ম নিরপেক্ষতাবাদ মানি না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমেরিকার প্রাণিবিজ্ঞানী ডক্টর কার্লুই মহাগ্রন্থ আল কোরআনের সূরা আর রহমান পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। সবারই প্রত্যেকটা অক্ষরে 10টা নেকি আছে না নাই? তাহলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমেরিকার প্রাণিবিজ্ঞানী ডক্টর কার্লুই মহাগ্রন্থ আল কোরআনের এই আয়াত পড়ে 114টি সূরা আছে আল কোরআনের, তার মধ্যে এই আয়াতটি হচ্ছে অন্যতম একটি আয়াত। আল্লাহ বলছেন, হে মানুষ, তোমরা একটু লক্ষ্য করে শোনো। আল্লাহ এই পৃথিবীর মধ্যে পরম করুণাময় আল্লাহ সৃষ্টি করলেন মানুষ, নাজিল করলেন কোরআন, আমাদেরকে কথা বলতে শিখালেন। আমরা এই মুখ দিয়ে কথা বলি। বন্ধুগণ, কোরআন এবং সুন্নাহর আদর্শের এই আয়াতগুলি যদি আমরা পড়ি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন হাসরের দিন, যেদিন কবরে কোনো সাথী থাকবে না, ওই দিন ওই কবরে তোমরা যদি মুক্তি পেতে চাও, তাহলে কোরআনের আয়াতগুলোকে বেশি বেশি অধ্যয়ন করো। আমরা যদি পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াত যদি আমরা পড়ি, এখন এই আয়াতগুলো পড়ার সুযোগ হয় না, বলুন কথা ঠিক কিনা? এই তেলাওয়াত এখন আমাদের ঘরে হয় না। এখন দিন রাত 24 ঘন্টা টেলিভিশন চলতে থাকে, আর আমরা বলি আমি তো বালানা বালা লইয়া থাইকো, আছে না গান? আমি তো বালানা বালা লইয়া থাইকো, জীবনের স্মৃতিগুলি মনে মনে রাইকো, আমি তো বালানা বালা লইয়া থাইকো। নাউজুবিল্লাহ, ধরে কোন আস্তাগফিরুল্লাহ। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার রোজা, তোমার কালেমা, তোমার হজ, তোমার যাকাত, তোমার মরণ, তোমার জীবন, তোমার জীবনের সবকিছু একমাত্র আল্লাহর জন্য আবিষ্কার হবে, আল্লাহর জন্য হবে। কারণ আমাদের সেই মাথা থেকে পা পর্যন্ত আমাদের সমস্ত কিছু
আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়, তাহলে পরকালে মরে গিয়ে কবরেতে শুইবে যখন, ফেরেশতারা এসে তোমায় বসাবে তখন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده ومن لم يستطع فبلسانه ومن لم يستطع فبقلبه وذلك أضعاف الإيمان। আল্লাহর নবী বলেন, তোমাদের সম্মুখে যদি কোনো অন্যায় সংগঠিত হয়, তাহলে দুটি হাত দিয়ে তুমি প্রতিরোধ করবে। কয়টা হাত দিয়া? কয়টা হাত? আমাদের সাথে কি সেই হাতগুলো আছে? একটু হাতগুলো দেখি তো। লিল্লাহে তাকবীর, একটু আওয়াজ করে বলতে হবে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, হাতগুলো নামান। কোরআন হাদিস যেখানে আছে আপনারা সেখানে আছেন। আমরা ওই দেশে বসবাস করি যে দেশে 95% মুসলমান বসবাস করার পরেও 2.5 বছরের ছোট্ট শিশুগুলো ধর্ষিত হয়, বলেন কথা ঠিক কিনা? আমরা ওই দেশে বসবাস করি, বাংলাদেশের সেই কক্সবাজারে আপনারা দেখেছেন মিয়ানমার থেকে লক্ষ লক্ষ মানুষগুলোকে পাখির মতো গুলি করে তাদেরকে নাফ নদীতে রক্ত গঙ্গায় ভাসিয়ে দেওয়া হচ্ছে, বলেন কথা ঠিক কিনা? আমরা ওই দেশে বসবাস করি যে দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগুলি তাদের নিজস্ব ছাত্রীদের সাথে যৌন উত্তেজনায় মত হয়, বলেন কথা ঠিক কিনা? আমরা ওই দেশে বসবাস করি যে দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগুলোকে ছাত্ররা ধরে দিন দুপুরে পানিতে চুবিয়ে দেয়, কথা ঠিক কিনা বলেন? মহাগ্রন্থ আল কোরআনের 95% মুসলমান যে দেশে বসবাস করে সেই দেশে আমরা দেখি কোরআনের কপিগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, বলেন কথা ঠিক কিনা? আজকে আমি আপনাদেরকে নীরব চিত্তে শুধু বলতে চাই, নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা, জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর আদর্শের কথাগুলি বাস্তব জীবনে যদি পালন করতে না পারা যায়, তাহলে ওই দিন বেশি দূরে নয়, মানুষের গলা চেপে ধরা হচ্ছে। কোরআন এবং সুন্নাহর আদর্শের কথাগুলিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব আজকে আহলে হাদিস জামাত এবং আহলে হাদিস ছাত্র সমাজ সহ আমাদের তাবলিগী ভাইরা কোরআন এবং সুন্নাহর আদর্শের কথাগুলি মানুষের কাছে শিরক এবং বিদআত মুক্ত একটি জীবন বিধান গঠন করার লক্ষ্যে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে অনাচার, জেনা, ব্যভিচার এইগুলো বন্ধ হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের দাওয়াত চলতে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, গভীর রাত হয়েছে, আমাদের মা বোনেরা আছেন, যুবক ভাইয়েরা আছেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যে সমস্ত কর্মী ভাইয়েরা আসছেন, আজকের এই তাবলিগ ইজতেমা থেকে আপনারা এই দাওয়াতের কাজগুলি মাঠে ময়দানে ছড়িয়ে দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সম্মুখে কিছু কথা রাখলাম। আবারও যদি কোনোদিন সুযোগ পাই, আরো বাতাসের যদি পরিবর্তন ঘটে, সেই দিন বাকি কথাগুলি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। লিল্লাহি তাকবীর। ভাইয়ের আমার, এজন্য আমি আপনাদের শুধু আহ্বান করতে চাই, আমি বলছিলাম ময়রা দেখ, একবার ময়রা দেখ। আমাকে বলা হয়েছিল যে আমাদের মাদক আমাদের সমাজকে গ্রাস করেছে, মাদকের সুফল, মাদকের শাস্তি, মাদকের বিস্তার, মাদক সম্পর্কে আল্লাহর বাণী, মাদক সম্পর্কে রাসূলের নির্দেশ, আর মাদক পরিহার করার উপায়, সামাজিক প্রতিরোধ এবং রাষ্ট্রীয় আদালত এর শাস্তি কার্যকর, এগুলো যদি করা যায়। আমি মাদকের কয়েকটা কুফলের কথা আপনাদের কাছে বলবো। মাদক থেকে বাঁচার উপায় কি কি কারণে মাদকের উৎপত্তি শুরু হয়, এগুলো যদি বলি দীর্ঘ সময় লাগবে, ঘন্টার পর ঘন্টা এত সময় আজকে নাই। আমি শুধু বলছিলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম
ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন তোমাদের সম্মুখে যখন কোরআনের তেলাওয়াত হবে তখন তোমাদের হৃদয়, তোমাদের মন, তোমাদের কলিজাটা ভরপুর হয়ে যাবে ঈমানের তাজুল্লিতে, তোমরা সজ্জীবিত হয়ে উঠবে। আর যখন আল্লাহর উপর তোমরা ভরসা করবে তখন তোমাদের আর ভয় নাই। সম্মানিত উপস্থিতি, আমি এর জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমরা বেশি করে কোরআন পড়ব। কোরআন যদি পড়া হয় আপনার ঘরে তাহলে রহমত বর্ষিত হবে। আমরা মসজিদে কোরআন পড়ব, আমরা নামাজে দাঁড়িয়ে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে আমাদের জীবনকে পরিচালনার আহ্বান জানিয়েছেন সেই দিকে আমরা দাবিত হব। এবার আসুন আমি আপনাদেরকে কয়েকটা কারণের কথা বলি। মদ এবং ধূমপান এগুলোর অনেকগুলো কার্যকারিতা আছে। তার মধ্যে একটি হলো অসৎসঙ্গ, আরেকটি হলো সুস্থ বিনোদনের অভাব, আরেকটা হলো মূর্খতা, আরেকটা হলো ধর্মীয় শিক্ষা গ্রহণ না করা, আরেকটি হলো হতাশা, কলহ, দ্বন্দ্ব, আর হলো একটু দেখি, খেয়ে দেখি কেমন লাগে, কৌতূহল, এই করে আস্তে আস্তে খারাপ পরিবেশের দিকে চলে যাওয়া। আজকের পুলিশ প্রশাসন, আজকের রাষ্ট্রীয় ব্যবস্থা, আজকের মসজিদ এবং সামাজিক ব্যবস্থা যদি আরো কঠোর হয় তাহলে এদেরকে এখান থেকে ফিরিয়ে আনা সম্ভব। বলুন কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মদ এবং ধূমপানের কিছু কুফল আছে। তার কুফল সম্পর্কে দু একটি কথা বলি। যারা নেশাগ্রস্ত তাদের কি হবে? মস্তিষ্কের শক্তি লোপ পেয়ে যাবে। আর যারা মদ এবং গাঁজা আসক্ত তাদেরকে ক্যান্সার রোগে আক্রান্ত করবে এবং তাদের লিভারগুলো নষ্ট হয়ে যাবে, ফুসফুসের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। খুব শীঘ্রই তাদেরকে হার্ট অ্যাটাকে তারা কি করবে? আক্রান্ত হবে। ভালো মন্দ বিচার করার ক্ষমতা তাদের থাকবে না, দৃষ্টি শক্তি লোপ পাবে, হাত পা থরথর করে কাঁপতে থাকবে, তাদের যৌন শক্তি লোপ পেয়ে যাবে। এগুলো হলো কুফল। আর এখান থেকে বাঁচার কিছু উপায় রয়েছে। আর সেই মদ, নেশা, গাঁজা থেকে বাঁচার কিছু উপায়। তার এক নম্বর হলো উৎপাদন ব্যবস্থা বন্ধ করা। বলেন কথা ঠিক কিনা? উৎপাদন ব্যবস্থা যদি বন্ধ করা যায়, এদের যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে এখান থেকে ধর্মীয় শিক্ষাতে উদ্বুদ্ধকরণ, কোরআনের শিক্ষায় উদ্বুদ্ধকরণ, আর যদি বেকারত্বের অবসান ঘটানো যায় এবং পরিবেশ সংস্কার করে ধর্মীয় অনুভূতির দিকে রাষ্ট্রীয়ভাবে মানুষদেরকে আহ্বান জানানো এবং ধূমপান এবং মদপানের কুফল সম্পর্কে ব্যাপক প্রচার করা এবং রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে, আর সামাজিকভাবে মসজিদ এবং মাদ্রাসায় প্রচার চালিয়ে এর উদ্যোগ গ্রহণ এবং এদেরকে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা। স্থানীয় পুলিশ প্রশাসন, গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে প্রত্যেক বিভাগে এদের সংবাদগুলো পৌঁছিয়ে দিয়ে তাদেরকে রাষ্ট্রীয় আইনের আওতায় এনে শাস্তি কার্যকরের ব্যবস্থা যদি করা যায় তাহলে সম্ভব। কিন্তু দুর্ভাগ্য আমাদের যারা নেতা তারা ব্যস্ত হলো গদি লইয়া, আর যারা ইমাম তারা ব্যস্ত হলো মসজিদ লইয়া, আর যারা আমরা ইমাম পীর তারা ব্যস্ত হলো খানকা লইয়া। বলেন কথা ঠিক কিনা? নেতা ব্যস্ত কি লইয়া? গদি লইয়া। কি লইয়া? নেতা ব্যস্ত কি লইয়া? গদি লইয়া। পীর ব্যস্ত খানকা লইয়া, ইমাম ব্যস্ত মসজিদ লইয়া, আর হুজুর ব্যস্ত ফতোয়া লইয়া, আর যুবক আর যুবতীরা ব্যস্ত হলো 14ই ফেব্রুয়ারির আজকের ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা। আমাদের সরকার সাহেব বলেছেন যে এটা হলো বেহায়া দিবস। আমি বলি আজকে কয়েকদিন যাবৎ আপনারা পত্রিকায় দেখতে পাচ্ছেন প্রায় 35 কোটি টাকার ফুল আজকে দেশে, সারা দেশে বিক্রি হলো এই বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে। আমি আপনাদেরকে শুধু বলতে চাই, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের এই 5টি স্তম্ভ এগুলো হলো ফরজ। পর্দা করা ফরজ, কোরআনের শিক্ষা অর্জন করা ফরজ। বলেন কথা ঠিক কিনা? সুতরাং কোরআনের শিক্ষা হচ্ছে পর্দা করা ফরজ। আমাদের মা এবং বোন যারা আছেন আমি আপনাদেরকে বলতে চাই, এবার স্বামী নারীর পরম ধন। মা বোনেরা শোনো, স্বামীর খেদমত করতে তোদের দিল চাহে না কেন? আপা চাকরি করতে যায় তাই তো আপার পিঠের কাপড় বাতাসে উড়ায়। আল কোরআনের হুকুম আপা আর তো মানে না, এনজিওদের হুকুম আপা মানতে ছাড়ে না। বলেন কথা ঠিক কিনা?
আর দাইয়ুস লা ইয়াদখুলাল জান্নাহ, দাইয়ুসরা কশিনকালেও জান্নাতে প্রবেশ করবে না। সেই সমস্ত মা বোনদেরকে আহ্বান করব, আপনারা ওই কালো পিনপিনে পাতলা কাপড় ছেড়ে দিয়ে পর্দার দিকে চলে আসুন। যুবক ভাইদেরকে বলবো, নেশা ছেড়ে দিয়ে ইসলামের অনুগত্যের দিকে ফিরে আসুন। আমাদের বাবাজিদেরকে বলবো, আপনারা দুটি হাত দিয়ে অন্যায়ের প্রতিরোধ গড়ে তুলুন। আর এই অন্যায়ের প্রতিরোধ যদি গড়ে তুলতে পারা যায়, তাহলে মসজিদে স্পষ্ট করে জানিয়ে দেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। আল্লাহ নবী বলছেন, দুটি হাত দিয়ে অন্যায়ের প্রতিরোধ গড়ে তোলো। ওমান লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, সেটি করতে না পারো তাহলে মুখ দিয়া অন্যায়ের প্রতিরোধ এর খবর তুমি মানুষের কাছে পৌঁছে দাও। সম্মানিত প্রস্তুতি, সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা জলদ গম্ভীর আওয়াজ দিয়ে সারা দেশে আমাদের এই সংবাদ পৌঁছে দিতে চাই। আর দীর্ঘ বক্তব্যের ভাঁজ এঁটে দিয়ে আপনাদেরকে বিরক্ত করতে চাই না। আজকের আয়োজনের সম্মানিত প্রধান মেহমান, আজকের আয়োজনের সম্মানিত সভাপতি মহোদয় আমাদের মাঝে আছেন। আমাদের জামাত সম্মানিত সভাপতি মহোদয়, তিনি তার হেদায়েতি বক্তব্যের মাধ্যমে আজকের এই 2 দিন ব্যাপী এই সম্মেলনের সমাপ্তি ঘোষণা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সবাই সকল অবস্থায় কোরআন এবং সুন্নাহর আদর্শের আলোকে থাকবেন। দিন এবং ইসলামের পক্ষে, ওহীর বিধানের পক্ষে আপনাদের আওয়াজকে বুলন্দ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করতে চাই। আবারও আসবো, দেখা হবে, কথা হবে ঐতিহাসিক রণাঙ্গনে শিরক ও বিদআতের বিরুদ্ধে রক্তিম রাজপথে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।